হ্যালো বন্ধুরা, আমাদের এই পৃথিবীতে বিশাল বিশাল জঙ্গল রয়েছে, যে জঙ্গলে বসবাস করে হাজার হাজার প্রাণীর প্রজাতি। এই প্রাণীদের মধ্যে একজন আরেকজনকে শিকার করেই জীবিকা নির্বাহ করে নিজের খাদ্যের চাহিদা মেটায়। হ্যাঁ বন্ধুরা, এমন কিছু শিকার দেখাতে চলেছি যা হয়তো আপনারা বন্ধুরা আগে কোথাও দেখেননি। এই শিকারটি হচ্ছে, যে প্রাণীটি শিকার করতে নেমেছে সেই প্রাণীটি শিকার বনে গেছে বন্ধুরা। হ্যাঁ বন্ধুরা, এমনই কিছু ভিডিও ক্লিপস নিয়ে আজকের ভিডিওটি সাজানো হয়েছে। তো চলুন দেখে নেওয়া যাক। আর যারা অদ্ভুত দেখা চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে বেল বাটনটি বাজিয়ে রাখুন। গন্ডার এমন একটি প্রাণী যেটি ভয়ঙ্কর বন্ধুরা, কিন্তু বন্ধুরা সিংহ এই গন্ডারকেও ছাড় দেয় না, গন্ডারকেও শিকার করে খেয়ে ফেলতে চায়। কিন্তু বন্ধুরা, এই ভিডিও ক্লিপটিতে দেখুন পুরো ভিন্ন একটি দৃশ্য। একটি গন্ডার পানি থেকে উঠতে না পেরে অসহায় অবস্থায় পড়ে যায়। তখন কয়েকটি সিংহর দল এই গন্ডারটিকে আক্রমণ করার চেষ্টা করে। পরবর্তীতে দেখা যায় এই গন্ডারটি হিংস্র হয়ে ওঠে এই সিংহগুলোর উপর। এই সিংহগুলো এই গন্ডারটিকে দুর্বল ভেবে আক্রমণ করতে বসে। পরবর্তীতে দেখে যে এই গন্ডারটি অত্যন্ত শক্তিশালী। তখনই এই সিংহগুলোকে দৌড়াতে থাকে এই গন্ডারটি। বাঘ বন্ধুরা, এই বাঘ এমন একটি প্রাণী যে প্রাণীটি সকল প্রাণীর উপর আক্রমণ করে বসে। তেমনই ভাবে পানির মধ্যে থাকা কুমিরকেও আক্রমণ করতে বাদ রাখে না এই বাঘ। তেমনই একটি ঘটনা ঘটে এই ক্লিপটিতে। দেখা যায় একটি বাঘ একটি কুমিরকে আক্রমণ করে বসে পানির মধ্যে যে, আর যখনই আক্রমণ করতে যায় তখনই পানি থেকে আর উঠে আসতে পারছিল না এই বাঘটি। কুমিরটি তারকে আক্রমণ করে বসে বাঘটিকে। পরবর্তীতে কুমিরটি বাঘটির লেজে কামড়িয়ে ধরে রাখে। পরবর্তীতে অনেক কষ্টে যান বাঁচিয়ে বাঘ ভূমিতে ফিরে আসে পানি থেকে। বন্ধুরা, যদি বলি পাইথন ও কুমিরের মধ্যে সংঘর্ষ হয় তাহলে বন্ধুরা কে জিততে পারে? নিশ্চয়ই আপনারা বলতে পারেন পাইথন সাপ। কিন্তু বন্ধুরা, এই ভিডিও ক্লিপটি দেখুন কিভাবে একটি সাপ কুমিরটিকে আক্রমণ করতে যায়। পরবর্তীতে কুমিরের শিকারে পরিণত হয় এই সাপটি। কুমিরটি তার দাঁত দিয়ে এই সাপটিকে কামড়িয়ে ধরে। পরবর্তীতে যান ফিরে পায় এই সাপটি, কোনোমতে ছুটে চলে আসে ভূমির উপরে। একটি পাইথন প্রায় 21 ফিট হয়ে থাকে বন্ধু, যা সহজে এই কুমিরটিকে পেঁচিয়ে ধরে মেরে ফেলতে পারত। কিন্তু বন্ধুরা, এটি যা করতে যায় পরবর্তীতে কুমিরটি এই সাপটিকে কামড়িয়ে ধরে, যার ফলে আর এটি পেঁচাতে পারেনি এই কুমিরটিকে। পরবর্তীতে অনেক কষ্টে এই সাপটি ভূমিতে ফিরে আসে পানি থেকে যান বাঁচিয়ে। যদি চাইতো কুমিরটি এই সাপটিকে 2 টুকরা করে ফেলতে পারতো দাঁত দিয়ে, কিন্তু বন্ধুরা এই কুমিরটি হয়তো চাচ্ছিল না এই সাপটিকে কামড়াতে। পরবর্তীতে এই কুমিরটি এই সাপটিকে ছেড়ে দেয়, প্রাণে বেঁচে ফিরে এই পাইথন সাপটি। হানিবাইজার বন্ধুরা, এই প্রাণীটি অত্যন্তই ভয়ঙ্কর, যারকে শিকার করতে নেমে যায় এই সাপটি। আর এই হানিবায়ার কোনো শিকারকে ভয় পায় না বন্ধুরা, যার ফলে এই সাপটি শিকার করতে নেমার পর পরবর্তীতে এই সাপটি নিজেই শিকারী প্রাণীতে পরিণত হয়ে যায় এই হানিবিয়ারের কাছে। আর আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন বন্ধুরা কিভাবে একটি সাপকে কিভাবে এই হানিবিয়ার কিভাবে চিবিয়ে খেয়ে ফেলছে। পরবর্তীতে দেখা যায় হানিবায়ারই জিতে যায় বন্ধুরা, এই সাপটি পরাজিত হয়। বন্ধুরা, মূল স্নেক এই সাপটি এমন একটি সাপ যে সাপটি তো বিষাক্ত হয় না, কিন্তু বন্ধুরা এই সাপটি তার থেকেও বড় বড় প্রাণীদেরকেও হারিয়ে দিতে পারে। আর এই কারণে বন্ধুরা এই সাপটি তার জেহের বিষ ছাড়াও ভয়ঙ্কর হয়ে ওঠে তার শরীরের মাধ্যমে। কিন্তু বন্ধুরা, এই ভিডিও ক্লিপটিতে দেখুন এই সাপটি ভুল জায়গায় ভুল শিকারী প্রাণীকে আক্রমণ করেছে, তার জন্য যা হয়। বন্ধুরা, এই ভিডিও ক্লিপটি দেখুন। এই ভিডিও ক্লিপটি সাউথ আফ্রিকার টুগার ন্যাশনাল পার্কে আসা টুরিস্ট এই ভিডিও ক্যাপচার করে বন্ধুরা। এই ভিডিও ক্লিপটিতে দেখা যায় একটি মহিষের উপর আক্রমণ করে বসে 3টি মহিলা সিংহ। এই সিংহগুলো মনে করে যে এই প্রাণীটিকে তারা শিকার করে ফেলতে পারবে, কিন্তু বন্ধুরা পরবর্তীতে দেখা যায় এই হিংস্র সিংহগুলোকে মহিষ জিদি হয়ে ওঠে। পরবর্তীতে এই মহিষটি ভয়ঙ্কর হয়ে ওঠে জিদ্দিভাবে। অনেকক্ষণ পর যখন এই যুদ্ধ চলে ততক্ষণে এই সিংহগুলো হাঁপিয়ে যায়। পরবর্তীতে এই শিকারকে রেখেই চলে যায়। বন্ধুরা, আমরা জানি জিরাফ একটি শান্ত প্রজাতির প্রাণী হয়ে থাকে, কিন্তু বন্ধুরা এই ভিডিও ক্লিপটিতে দেখবেন আপনারা ভিন্ন একটি রূপ। যখনই একটি সিংহ এই জিরাফটির উপর আক্রমণ করতে যায় তখনই এই জিরাফটি ভয়ঙ্কর হয়ে ওঠে। জিরাফ তার পাগুলো দিয়ে এই সিংহগুলো লাথি মেরে মেরে এই সিংহগুলোকে তাড়িয়ে দেয়। তার বড় বড় পাগুলোর মাধ্যমে এই সিংহগুলোকে
দৌড়িয়ে পালিয়ে যেতে বাধ্য করে। বন্ধুরা, আমরা জানি যে জিরাফ একটি শান্ত প্রজাতির প্রাণী, কিন্তু বন্ধুরা যখন প্রাণ নিয়ে প্রশ্ন আসে তখন তো আর বসে থাকতে পারে না জিরাফ, তখনই আক্রমণ করে বসে সিংহের উপর। তার লম্বা লম্বা পাগুলোর মাধ্যমে এই সিংহগুলোকে পিষে ফেলতে চাচ্ছিল। তো বন্ধুরা, কেমন লাগলো ভিডিওটা কমেন্টে জানাতে ভুলবেন না। আর যারা অদ্ভুত দেখা চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে বেল বাটনটি বাজিয়ে রাখুন।